মৃধার দেওয়া কোরবানির গরু কালোমানি গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরবর্তীতে তিনি সোহাগ মৃধাকে নির্দেশ দিয়েছেন নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুরবানি সম্পন্ন করতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন, তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতাকারীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংককের রুট ইন আই হাসপাতালে চোখের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে এক অতর্কিত হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পাকিস্তানের মোট জনসংখ্যার 44.7% মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাংকের নতুন আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী পাকিস্তানের চরম দারিদ্র্যের বিষয়টি উঠে এসেছে। ইরান এবং চীনের মধ্যকার সামরিক সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মধ্যে ইরান চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য বায়না করেছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে 10 জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। বাংলাদেশকে কতটা সমীহ করছে তারা, সেটিও আরও স্পষ্ট কোচের বক্তব্যে। 10 জুন মাঠে নামার আগে নিজের দলকে সতর্ক করেছে সিঙ্গাপুর কোচ। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।